ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন। যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আযাব হোক, আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাজিরিন ও শ্রামিন, যারা দেশে বিদেশে আনাচে কানাচে কাছে ও দূরে যারা আমার এই বক্তব্য শুনতেছেন, আমি আপনাদের খেদমতে আরেকটি প্রশ্নের জবাব নিয়ে এসেছি। এখানে প্রশ্ন এসেছে, জৈনক মৌলবী ইউটিউবের মধ্যে একটি বক্তব্য আমার এক ভাই তিনি লক্ষ্য করেছেন যে ইউটিউবের মধ্যে বক্তব্য দিয়েছেন কাজী ইব্রাহিম নামে একজন আলেম দাবিদার। সে আলোচনা করেছে মৃত ব্যক্তির নামে আমরা 5 দিন অর্থাৎ 3 দিন তো শোক দিবস পালন করতে হবে, 3 দিনের পরে যে আমরা 5 দিনের অনুষ্ঠান করি মৃত ব্যক্তির সদকা বা দোয়ার জন্য, এবং 40 অনুষ্ঠান আমরা 40 দিনে করি এবং 10 দিনেও করি। সেই মর্মে জৈনক মৌলবী বলেছেন যে এটা নাকি মাইয়েতের কবরে যদি আযাব বৃদ্ধি করতে হয়, মাইয়েতের কবরে যদি তার আযাবের শাস্তিটা প্রখরভাবে বৃদ্ধি করতে চায়, কেউ যদি চায়, তাহলে সেজন্য একটা জিয়াফতের ব্যবস্থা করে, এরকম ধরনের আলোচনা করেছে। সেই মর্মে আমার কাছে জানতে চেয়েছে এবং সেখানে বুখারী শরীফ থেকে একখান হাদিস শরীফও উল্লেখ করেছে। এবং সেই মর্মে প্রশ্নকারী ব্যক্তির ইচ্ছা হলো যে তিনি যেহেতু আলেম দাবিদার এবং বুখারী শরীফের নাম বলেছে, সেই ক্ষেত্রে আমরা এটা তো ভালো করে জানা বোঝার দরকার। যদি এরকমই হয় তাহলে আমরা কেন সমাজে আমাদের মা বাবা ভাই ভ্রাতার আত্মীয় স্বজনদের এন্তেকালে আমরা কেন এই অনুষ্ঠানগুলো করি? যাই হোক, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছে। কারণ যুগে যুগে ফিতনা ফাসাদের যুগে আলেম দাবিদার নায়েবে শয়তান তারা যুগে যুগেই থাকবে। হ্যাঁ, ইবতিদায়ে ইসলামের যুগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমরা কোরআন সুন্নাহ যেভাবে আমাদেরকে বলেছে, নির্দেশনা দিয়েছে, সাহাবায়ে কেরামের যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুজুর সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে পেয়ে, সেইভাবে আমাদের মানাটা আমাদের হচ্ছে সঠিক ও হক পথের প্রতীক। সেই মর্মে আমি আলোচনাটা লক্ষ্য করলাম, তিনি বুখারী শরীফ থেকে যে হাদিসখানা আবৃত্তি করলেন কাজী ইব্রাহিম সাহেব, তিনি বলেছেন বুখারী শরীফের হাদিস, শুধু বুখারী শরীফের হাদিসই বলেছে, সে হাদিসের সংখ্যাও বলে নাই, পৃষ্ঠাও বলে নাই। আমি আপনাদের কাছে বুখারী শরীফ মিসরি ছাপা প্রথম খণ্ডের সহিহুল বুখারী প্রথম খণ্ডের 284 পৃষ্ঠায় 1292 নং হাদিস, অর্থাৎ 1292 নং হাদিস। ওই হাদিসের মধ্যে মূল কথা হলো আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি ইলা আখিরিল। এবার এতটুকু কথাই কাজী ইব্রাহিমে উল্লেখ করেছে, অর্থাৎ মাইয়েতের কবরে যদি আযাব বৃদ্ধি করতে হয় তাহলে সেজন্য নিহা আলাইহি, সেজন্য একটি বোঝা অনুষ্ঠান তৈরি করে, অর্থাৎ 40 যেন করে। তো নাউজুবিল্লাহ, আলেম দাবিদার হয়ে আলেমের লিবাস ধরে আলেম সেজে যদি হাদিস শরীফের অপব্যাখ্যা করে, হাদিস শরীফের অপব্যাখ্যা করে যদি জনগণকে একটা একটা সঠিক নিয়ম ও পন্থা যদি একটা ভুলে পরিণত করে বোঝায়, সেটা তো দুঃখজনক। এই জন্যই আলেম দুই প্রকার, এক প্রকার আলেম যারা হচ্ছে
নায়েবে নবী যারা সরকারে মদিনার সাথে তাদের সম্পর্ক রয়েছে। আরেক প্রকার আলেম হচ্ছে নায়েবে শয়তান, যাদের সম্পর্কটা শয়তানের সাথে রয়েছে। তো আজকে কাজী ইব্রাহিম সাহেবের সম্পর্কটা আমরা এই বুখারী শরীফের হাদিসের দ্বারাই বুঝতে পারলাম যে তার সম্পর্কটা শয়তানের সাথে রয়েছে। শুধু আলেমের লিবাস ধরেছে, মূলত সে শয়তান। এখানে আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, এতটুক সে পড়েছে। তবে এরপরে একই হাদিসের দ্বিতীয় লাইনে আছে যে আল মাইয়িতু ইউআযাবু বিবুকাইল হাই আলাইহি, অর্থাৎ মৃত ব্যক্তি অর্থাৎ এন্তেকালকৃত ব্যক্তির জন্য কবরে আযাব যদি কেউ বাড়াতে চায়, সে যেন বিবুকাই হাই, জীবিত ব্যক্তিরা যেন তার জন্য কান্নাকাটি করে। হাই হতাশ মানে মাটিতে থাপা দিয়ে বিভিন্ন ধরনের মানে অঙ্গভঙ্গিতে মানে হাই হতাশ করে কান্না করে, যেটা নিহা শব্দটার ব্যাখ্যা, নিহা শব্দটার দ্বারাও কান্নাকে বোঝাইছে। আর নিচে এখানে উল্লেখ করে দিয়েছে বি বোকা হাই, হাই মানে জীবিত ব্যক্তিরা যদি কান্না করে, ওই কান্নার দ্বারা, অর্থাৎ যে কান্নাটা অন্তরের কান্না না, দুঃখের কান্না না, সুখের কান্না না, যেটা মানে অজোরে কান্না, চোখ দিয়ে পানি পড়ে এবং মুখে বিকট আওয়াজ করে হাই হতাশ করে, ওই কান্নাটার কথা বলেছে বুখারী শরীফে। ওই কান্নার দ্বারা মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব বৃদ্ধি হয়। এখানে হাদিস শরীফে বললো ওই কান্নার দ্বারা মৃত ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি হয়। আর কাজী ইব্রাহিম সাহেব মুফতি দাবিদার, সে বলল যে এই হাদিসের দ্বারা বলল যে 40 অনুষ্ঠানের দ্বারা নাকি মৃত ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি হয়। নাউজুবিল্লাহ। এই সমস্ত ধোঁকাবাজ আলেমদের থেকে আপনারা হেফাজত থাকবেন। তাদের ওয়াজ শুনলে হেদায়েত হবেন না, কারণ তারা নিজেরাই পথভ্রষ্ট। একই মাসালা বসবারে আমি তিরমিজি মুসলিম শরীফ থেকে আরেকটি সহিহুল মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো, যে হাদিসটি আপনারা একই ব্যাপারে মাসালা বলেছেন। এখানে হাদিস নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা এন্তেকালকৃত ব্যক্তিদের সম্পর্কে যে হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন। যে কাজী ইব্রাহিম সাহেব তো অপব্যাখ্যা করেছেন বুখারী শরীফের হাদিস দিয়ে, যে হাদিসটা বুখারী শরীফে রয়েছে সেই একই হাদিস সেখানে মুসলিম শরীফের মধ্যেও রয়েছে। যেমন আমি আপনাদেরকে কিতাবুজ জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। মুসলিম শরীফের 279 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 927, হাদিস নাম্বার হচ্ছে 927। সেখানে উল্লেখ করেছে, যেমন আন ইবনে উমারা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। একই হাদিস বুখারী শরীফে যেটা আমি বলেছি, এই হাদিস এখানে বলেছে যে ইব্রাহিম সাহেব বলছে মৃত্যু ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি করতে হলে সে যেন 40 অনুষ্ঠান করে। এই কথাটা সে মিথ্যা বলেছে, ভুল বলেছে, তার অর্থটা অপব্যাখ্যা হয়েছে। যেমন এখানে এই হাদিসের একই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশ রয়েছে, সেটার ব্যাখ্যামূলক, যেটার ফায়সালামূলক, যেখানে বলেছে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাই, অর্থাৎ মৃত ব্যক্তির কবরে যদি আযাব বৃদ্ধি করতে হয়, অর্থাৎ জীবিত ব্যক্তির কান্নার দ্বারা আযাব বৃদ্ধি হয়। একই বুখারী শরীফে যেভাবে হাদিস কেন বলেছে, মুসলিম শরীফে একইভাবে হাদিস বলেছে। আরও বিভিন্ন হাদিসের কিতাবে কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে এই ব্যাপারে রয়েছে। অতএব যে অপব্যাখ্যাটা আপনাদেরকে দিয়েছে যে মৃত ব্যক্তির নামে 40, মৃত ব্যক্তির নামে 5 দিনের খানা, ওগুলা করা যাবে না, সেটা হচ্ছে তার ভিত্তিহীন কথা, মন গড়া কথা, এটা শয়তানি কথা। এবং হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফের দ্বারা আমরা প্রমাণিত হলো যে এন্তেকালকৃত ব্যক্তিদের জন্য যদি কেউ খাবারের আয়োজন করে, সেটা যেন সে এন্তেকালকৃত ব্যক্তির কবরের আযাব মুক্তির জন্য ব্যবস্থা করে। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি আযাব বৃদ্ধি হওয়ার একটি কারণ, যদি জীবিত ব্যক্তিরা আহলে আওলাদগণ যদি তারা বড় বড় শব্দ দিয়ে যদি কান্না করে, ওই কান্নার দ্বারা মৃত ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি হবে। আল্লাহ যেন আপনাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করে এবং কাজী ইব্রাহিম
কাজী ইব্রাহিমের মতো এরকম শয়তান, এরকম আলেমরূপী লেবাসদারি, আলেমরূপী মালাউন থেকে যেন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে, আমাদেরকে হক বোঝার তৌফিক দান করে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।